আসসালামু আলাইকুম। এফমেইন লাভার এবং এফমেইন ইউজারদের জন্য বেস্ট একটি গুড নিউজ। এফমেইন থেকে আমরা আবারও এসিএস 333 মাধ্যমে পেওনারে পেমেন্ট রিসিভ করতে পারবো। সো ভিউয়ার্স, আমরা যারা এফমেইনে কাজ করি, আগে কিন্তু ভাইয়া শুধু বাংলাদেশ থেকে ওয়াইজ ছাড়া কোনো থার্ড পার্টির মাধ্যমে আমরা পেমেন্ট নিতে পারতাম না। টোটালি 1.5 থেকে 2 বছর হচ্ছে এফমেইন কিন্তু পেওনারে পেমেন্ট করতো না। তো আজকে থেকে কিন্তু ভাইয়া তারা অফিসিয়ালি এফমেইনে অ্যানাউন্সমেন্ট এবং মেইলের মাধ্যমে জানাই দিয়েছে আমরা আবারও উড়াধুরা এফমেইন থেকে সরাসরি পেওনারে পেমেন্ট রিলিজ করতে পারবো বা রিসিভ করতে পারবো এসিএস 333 মাধ্যমে। সো আজকের এই ভিডিওতে ভাইয়া আপনাদেরকে এই গুড নিউজটি লাইভে দেখাই দিব এবং আপনারা যারা এফমেইন লাভার আছেন কিভাবে নতুন করে এফমেইনে আপনারা পেওনারটি অ্যাড করে পেবল করবেন, আপনাদের পেওনার এবং এফমেইনের ইনফরমেশন মিল থাকতে হবে কিনা এবং একটা পেওনার কয়টা এফমেইনে অ্যাড করতে পারবেন, সবকিছু বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। সো আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আমরা চলে যাবো ভাইয়া পিসির স্ক্রিনে। তো এখানে ভাইয়া আশা রাখি আপনারা আমাদের পিসির স্ক্রিনটি দেখতে পারতেছেন। তো পিসির স্ক্রিনে আসবার পরেই ভাইয়া এখানে আপনারা লাইভেই দেখেন এফমেইন। তো আমরা ভাই এই পেওনার এফমেইন নেটওয়ার্কে সেট আপ করবো। তো এফমেইনের ড্যাশবোর্ডে যদি আমরা চলে আসি, এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া, তারা দেখেন সুন্দরভাবে কিন্তু এখানে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে ভাই। আপনারা এগুলো পড়ে নেবেন। আমি শর্টকাটে শুধু বলে দেই যে আমাদের তরফ থেকে আপনাদের জন্য গুড নিউজ, আমরা এফমেইন থেকে আবারও পেওনারে এসিএস 333 মাধ্যমে পেমেন্ট রিলিজ করব। কোনো প্রকার ফি কাটবে না। আদার্স নেটওয়ার্ক কিন্তু ভাইয়া ফি কাটে, এফমেইন থেকে কোনো ফি কাটবে না। যে পরিমাণ অ্যামাউন্ট আপনি ইনকাম করবেন ভাই, সে পরিমাণ অ্যামাউন্টই কিন্তু আপনার পেওনারে তারা ট্রান্সফার করে দিবে অনলি $50 ত্রিশূল ফিল আপ করলে। আর এফমেইন কিন্তু ভাই অনেক আগের জনপ্রিয় এবং ওল্ড একটি বেস্ট সিপিএ নেটওয়ার্ক। যারা কাজ করে তারা কিন্তু জানে। তবে আমাদের বাংলাদেশি অনেক ইউজার এখন পর্যন্ত কিন্তু ভাইয়া কাজ করতো না, পেমেন্ট নিয়ে ঝামেলা, ওয়াইস অ্যাকাউন্ট নাই, কিভাবে পেমেন্ট রিলিজ করবে, অন্যের ওয়াইসে নিতে গেলে দেখা যায় স্ক্যাম খাইতে হয়। সো ভাইয়া আর আপনাদের টেনশনের কোনো কারণ নাই, এখন পেওনারে পেমেন্ট নেবেন সঠিক হয়েতে আমি লাইভে সবকিছু ডিটেলসে দেখাই দিচ্ছি। তো এখন আসেন ভাইয়া পেমেন্ট মেথড সেটআপের জন্য আমরা সরাসরি চলে যাব। দেখেন পেমেন্টে ক্লিক করে দিব। সো পেমেন্টে ক্লিক করে দেওয়ার পরে এই এফমেইন থেকে ভাইয়া এখন পর্যন্ত আমাদের প্রায় $7,000+ উইথড্র করা আছে। আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি। তবে ভাই এতদিন থেকে কিন্তু এই এফমেইন থেকে আমরা ওয়াইসে পেমেন্ট রিলিজ করতাম বা রিসিভ করতাম। তো এখন ভাইয়া এটা আমাদের কাছে কিন্তু ভাই অ্যাভেলেবল ওয়াইস অ্যাকাউন্ট ছিল বা এখনো আছে। তবে আপনাদের জন্য প্লাস পয়েন্ট যে আপনারা কিন্তু ভাই এখন দেখেন পেওনারে নিতে পারবেন। তো একটু ওয়েট করতে হবে, সিস্টেমটা আসুক। ততক্ষণে ভাই আমরা চলে যাই আমাদের পেওনার অ্যাকাউন্টে। সো পেওনার অ্যাকাউন্টে আসবার পরে আমরা দেখেন গেট পেইড এই অপশনটিতে ক্লিক করে দিব। সো এখান থেকে দেখেন রিসিভিং অ্যাকাউন্টস এখানে ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করি। এই যে দেখেন আমাদের ইউনাইটেড স্টেটস এর ইনফরমেশন চলে আসছে। আর যাদের ভাইয়া পেওনার অ্যাকাউন্ট নাই, আমাদের ইউটিউব চ্যানেলে ভাইয়া দেখেন সকল ধরনের ভিডিও দিয়ে দেওয়া আছে। আপনারা চাইলে উপায়ের থ্রুতে পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আপনারা চাইলে ভাইয়া বিকাশের থ্রুতে পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর কি চাই বলেন, আপনারা আদার্স মাধ্যমে পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে দেখা যায় ব্লক হয়ে যায়, ব্র্যান্ড হয়ে যায়। সো আপনারা বিকাশ অথবা উপায়ের থ্রুতে ভাইয়া কোনো প্রকার স্টেটমেন্ট ডকুমেন্ট ছাড়াই কিন্তু ইজিলি ভাবে পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন। আসলে কি বুঝতে পারছেন ভাই? আর ভালোবেসে এখনো যারা আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো চলেন আমরা আবারও পেওনারে ব্যাক করলাম এবং আমরা এফমেইনে চলে আসলাম। তো এফমেইনে আসবার পরে ভাই সবার উপরে দেখেন এখন পর্যন্ত আমাদের $7,053 কিন্তু এই অ্যাকাউন্ট থেকে উইথড্র করা আছে, সব ওয়াইসে পেমেন্ট নেওয়া হয়েছে। তো এখন আপনাদেরকে দেখাবো, এই যে দেখেন নট পেবল দেখাচ্ছে, এটা লাইভে আমি আপনাদেরকে পেওনার অ্যাড করে পেবল করে দেখাই দিচ্ছি। উইকলি আপনারা এখন $50 ফিল আপ করতে পারলে পেওনার এই পেমেন্ট রিলিজ করে নিতে পারতেছেন। তো এখন আসেন ভাইয়া, এখানে আমাদের পেমেন্ট মেথড সেটআপের জন্য আপনারা পেমেন্টসে ক্লিক দেওয়ার পরে সবার নিচে চলে আসবেন। সবার নিচে আসবার পরে ভাইয়া এবং আপনাদের কিন্তু ভাইয়া দেখেন তারা কিন্তু মেইলের মাধ্যমেও এই যে এখানে দেখেন মেইল পাঠাইছে, তারা এফমেইন অলরেডি অ্যাপ্রুভাল করে রাখছেন। এই যে মেইলও বলে দিয়েছে গুড নিউজ, এখন থেকে আপনারা পেওনারে আবারও পেমেন্ট দিতে পারবেন। তারা পেওনারে আবারও ব্যাক করছে, মেইলও তারা কিন্তু ভাইয়া জানাই দিছে। আসলে কি বিষয়টা ক্লিয়ার? তো চলেন এখন আমরা পেমেন্ট মেথড সেট আপ করবো ভাই। তো পেমেন্ট মেথড সেট আপের জন্য মনোযোগ সহকারে বুঝবেন। আমরা এখানে ভাই এডিট এই যে এই অপশনটিতে ক্লিক করবো। যারা আগে থেকে ওয়াইস এগুলো অ্যাড করে রাখছিলেন এডিটে ক্লিক করে দেবেন। আর যারা একদম ফ্রেশ সরাসরি এখানে এই অপশনটিতে আসবেন। আসবার পরে আপনাদের প্রথমে এক্সপ্লেন করি ভাই, একটা পেওনারে আপনারা অসংখ্য এফমেইন থেকে পেমেন্ট নিতে পারবেন, কোনো প্রকার ইনফরমেশন মিল থাকতে হবে না। বিষয়টা ক্লিয়ার ভাই? যাদের এই টেনশনটা থাকতে পারে যে একটা পেওনারে কয়টা এফমেইন থেকে পেমেন্ট নিতে পারবো, ভাই আপনার অসংখ্য এফমেইন থেকে একটা পেওনারে পেমেন্ট নিতে পারতেছেন। এটা নিয়ে কোনো প্যারা নাই, কোনো হ্যাসাল নাই। এবং আপনাদের এফমেইনের ইনফরমেশন পেওনারের ইনফরমেশন মিল থাকতে হচ্ছে না। এখন আসেন ভাই উপরে, এটা তো এফমেইনের জিমেল অটোমেটিকলি ধরে থাকবে, এখানে ইন্ডিভিজুয়ালি থাকবে। এখানে ভাই আপনারা ভ্যালিড একটা ফোন নাম্বার লিখে দিবেন। চলেন আমি ভ্যালিড একটা ফোন নাম্বার লিখে দিচ্ছি।
আমি ভাইয়া ভ্যালিড একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, তাও আবার জিরো ছাড়া দিয়ে দিবেন ভাই। জিরো যেহেতু ফার্স্টে ওখানে আছে বাংলাদেশি কান্ট্রি কোডে, জিরো ছাড়া ফোন নাম্বারটা লিখে দিবেন। তারপর নিচে আসেন ভাই, আমরা যেহেতু এটা পেমেন্ট সেকশন, এখানে আপনাদের পে ওনার যে নামে আছে ওই ইনফরমেশন গুলো দিতে হবে। তো আমার পে ওনারটা, আমি যদি একটু পে ওনারে আসি ভাই, এটা কিন্তু আমার পে ওনার। এই যে আমি জাস্ট ইউনাইটেড স্টেটস এর ইনফরমেশন ক্লিক করে দিলাম, এই যে আমার ইউনাইটেড স্টেটস এর ইনফরমেশন কিন্তু ভাই আমি এগুলো পেয়ে যাচ্ছি। সিকিউরিটির ক্ষেত্রে এগুলো ব্লার করে দিব। আবারও চলেন আমরা অ্যাকাউন্টে ব্যাক করলাম। এখানে ভাই আমরা এখন নাম দিব, চলেন ফার্স্ট নেম, পে ওনারের যেই নাম ভাই, এফ মেইন এর নয়, পে ওনারের যেই নাম ওই নামটা এখানে আপনারা দিবেন। তো চলেন আমি দিয়ে দিচ্ছি এমডি, সুন্দরভাবে সরি এমডি। লাস্ট নেমের জায়গায় ভাই আমি দিয়ে দেবো, দেখেন এই যে এখানে ইসলামের জায়গায় আহমেদ, মিডিল নামটা ফাঁকা থাকবে। তারপরে ভাই স্টেট অ্যাড্রেস, ভাই স্টেট অ্যাড্রেসের জায়গায় আমি আমার অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। আপনারা যে অ্যাড্রেসগুলোতে পে ওনার ক্রিয়েট করছেন ওই অ্যাড্রেসটা লিখে দিবেন। আমি সিম্পলি ভাই আমার অ্যাড্রেসটা লিখে দিচ্ছি, দেন কমা, এই যে সুন্দরভাবে ভাই আমি আমার অ্যাড্রেসটা লিখে দিলাম। অ্যাড্রেস লাইন স্টেট অ্যাড্রেসে যদি আপনাদের অ্যাড্রেসটা না ধরে, এই ক্ষেত্রে আপনারা অ্যাড্রেস লাইন 2 তেও লিখে দিতে পারেন। তারপর আসেন সিটি, সিটির জায়গায় ভাই আপনারা আপনাদের জেলার নামটা লিখে দিবেন। আমি আমার জেলার নামটা লিখে দিচ্ছি, এটা সুন্দরভাবে ভাই লিখে দিলাম। তারপরে আসেন এখানে ভাই দেশ, কান্ট্রি, এই জায়গাটিতে ভাই আপনাদের প্রথম মনোযোগ সহকারে এই জায়গাটিতে বোঝেন ভাই, এখানে কিন্তু আপনারা ভুল করেন। অপশন কিন্তু এখানে দুইটা পাবেন। প্রথম যে অপশনে যে কান্ট্রির প্রথম যে অপশনটা ভাই, ওখানে আপনারা বাংলাদেশ রাখবেন। নিচে যে জিপ কোডটা, এখানে আপনার যে জিপ কোড মানে পেমেন্ট ইনফরমেশন যার পে ওনারটা অ্যাড করতেছেন ওই জিপ কোডটা লিখে দিবেন। আমি আমার জিপ কোডটা লিখে দিলাম। তারপর নিচে আসেন, এই যে দেখেন ইফ ইউ ওয়ান্ট টু বি পেড ইন এ কান্ট্রি ডিফারেন্ট দেন দ্য অ্যাবভ সিলেক্ট এ কান্ট্রি বিলো। এখানে ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু এরকম থাকবে, দেখেন হিডেন অবস্থায়। এই নামটার উপরে আপনারা ক্লিক দিবেন, এই টেক্সটার উপরে দেখেন ইফ ইউ ওয়ান্ট টু পেড, এটার উপরে টেক্সটার উপরে ক্লিক দিবেন। এই যে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে ক্লিক দিয়ে ভাই আপনারা ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করে দিবেন। সবকিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দেন। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেন এখান থেকে কনফার্ম এন্ড কন্টিনিউ ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে কাইন্ডলি আমাদেরকে একটু অ্যাড করতে হবে ভাই, কিছুক্ষণের মধ্যে দেখেন এই যে আমাদের অপশন চলে আসছে, এটা আমি সেভ দিয়ে নিলাম। এখন আসেন আমাদের সেকেন্ড অপশন পেমেন্ট মেথড, এই অ্যারোতে আমরা ক্লিক করে দিলাম। এখানে দেখেন কয়েকটা অপশন আছে। আমরা ডাইরেক্ট ডিপোজিট এসিএইচ এর মাধ্যমেই পেমেন্টটা নেব, যেটা টি সেটআপের জন্য প্রয়োজন। এখন আমি যেটা সেটআপ করব পে ওনার অথবা ওয়াইস এর ক্ষেত্রে, আপনারা চাইলে ওয়্যার ট্রান্সফার ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন, তবে ভাই এই ক্ষেত্রে চার্জ অনেক বেশি কাটে। এটা অনেক সময় সাপেক্ষ লেন্দি একটা প্রসেস, আমরা কিন্তু কেউই এটা অ্যাভেলেবল ইউজ করি না। তারপর আসেন আপনারা চাইলে পেপালও নিতে পারেন, আপনারা চাইলে ভাই হোল্ড মাই পেমেন্টস এটা হোল্ড করেও রাখতে পারেন পেমেন্ট। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পেমেন্ট পে ওনার অ্যাড করছেন, পে ওনার নষ্ট হয়ে গেছে, আদার্স কোনো ইস্যু আছে, তখন আপনি চাইলে ভাই এই যে দেখেন হোল্ড মাই পেমেন্টস এখানে ক্লিক করেই পেমেন্টটা আপনি আপনার অ্যাকাউন্টে আটকায় রাখতে পারেন। বুঝতে পারছেন ভাই? অনেক ক্ষেত্রে কিন্তু এরকম হয়েই থাকে, পে ওনার অ্যাড করবার পরে পে ওনার ব্লক হয়ে গেছে, আপনার টেনশনে শেষ হয়ে যান যে আমার পেমেন্টের ডলারটা যদি তারা পে ওনারে পাঠায়, পে ওনার তো আমার নষ্ট, আমি তাহলে পেমেন্টটা নিব কিভাবে? অ্যাকাউন্টে এসে ভাই হোল্ড মাই পেমেন্টস ক্লিক করে দিবেন, সেভ দিয়ে দিবেন, আপনাদের পেমেন্টটা অ্যাকাউন্টেই হোল্ড অবস্থায় থেকে যাবে যতক্ষণ না পর্যন্ত আপনি আবারও এখান থেকে পেবল করতেছেন। বিষয়টা বুঝতে পারছেন ভাই? তো এখন আসেন আমাদের পে ওনার অ্যাড করবার জন্য ভাই আমরা ডাইরেক্ট ডিপোজিট এসিএইচ এটা সিলেক্ট করে দেব। সো সিলেক্ট করে দেওয়ার পরে এখন নিচে চলে আসবো, নাম অটোমেটিকলি নিয়ে নিয়েছে, চলেন ব্যাংক নেম। এখন আমরা চলে যাবো ভাইয়া পে ওনারে। এই যে দেখেন ভাই আমার ইনফরমেশন আপনাদের ইনফরমেশন কিন্তু নাও মিলতে পারে, বিভিন্ন পে ওনারে বিভিন্ন সিটির ইউনাইটেড স্টেটস এর অ্যাকাউন্ট গুলো থাকে। এই ক্ষেত্রে আমার যেটা নাম আমি জাস্ট এই যে সাইডে ক্লিক করে কপি নিলাম, অ্যাকাউন্টে আসবার পরে ভাই এখানে পেস্ট করে দিলাম। তারপরে কি চাইছে রাউটিং কোড, আমি আবারও ভাইয়া পে ওনারে চলে আসলাম, এই যে দেখেন রাউটিং নাম্বারটা কপি করে নিলাম, অ্যাকাউন্টে আসবার পরে ভাইয়া রাউটিং নাম্বারের জায়গায় পেস্ট করে দিলাম। তারপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আবার আমি পে ওনারে আসলাম, এই যেটা আমার অ্যাকাউন্ট নাম্বার কপি নিলাম, এখানে আসবার পরে ভাইয়া অ্যাকাউন্ট নাম্বার জায়গায় পেস্ট করে দিলাম। নিচে অ্যাকাউন্ট টাইপ চেকিং দিবেন না সেভিং, চলে আসেন পে ওনারে, এখানে বলে দেওয়া আছে যে দেখেন অ্যাকাউন্ট টাইপ চেকিং। সিম্পলি ভাবে আমি এখানে চলে আসলাম, চেকিং এ টিক মার্ক করে দিলাম। সবকিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন ঠিক আপনাদের সামনে ভাইয়া এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা ভাইয়া দিবেন কোনটা দেখেন W8BEN নন ফর ইউএসএ ইন্ডিভিজুয়ালস। তো আমরা ভাইয়া ফার্স্টের এইটা সিলেক্ট করে দিব। তবে এখানে ভাইয়া আপডেট ক্ষেত্রে কিন্তু আমি এখন দেখেন এই ভিডিওটি মেক করার সময় অপশনটি উপরে আছে, যে কোনো সময় এটা মাঝে আসতে পারে, 2 নম্বরে থাকতে পারে, সবার নিচে থাকতে পারে। আপনারা ইংলিশের টেক্সটটাকে পড়ে নেন যে আমি ইউএসএ এর নাগরিক নই, তবে আমি ইউনাইটেড স্টেটস থেকে পেমেন্ট রিসিভ বা পেমেন্ট গেটওয়ে ব্যবহারের জন্য ভাই সিম্পলি ভাবে এটা ব্যবহার করতেছি। বুঝতে পারছেন ভাই?
এই জন্য এটা দেখে নেবেন, এটা নিচে যেখানে থাকুক সেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে দেন এখান থেকে কমপ্লিট ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইরকম একটা ইন্টারফেস ভাই আপনাদের সামনে চলে আসবে। দেন এই যে এখান থেকে দেখেন, সরি জাস্ট একটু ওয়েট ভাই, এই যে আমাদেরকে ভাই এটা জাস্ট কপি নিতে হবে, মানে সিগনেচার দিতে হবে। এই যে এখানে কিন্তু একটা নাম মিললে ভাইয়া নিবে না, এই যে সিগনেচার যদি না মিলে মানে অ্যাকাউন্টের নাম কিন্তু নয়, পেমেন্ট যেই নামে আছে ভাইয়া, পেমেন্ট ইনফরমেশন যেই নামে, সিগনেচারটা ভাই আমি এখানে দিয়ে দিলাম, সবকিছু ঠিকঠাক। দেন এখান থেকে টেক্সট আর সাবমিট কন্টিনিউ টু টেক্সট ফ্রম ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অনেকেই ভুল করেন, দেখেন কিভাবে করবেন। নেমের জায়গায় ভাই আমি সিম্পলি ভাবে নামটা দেখেন কপিতে আছে আমি রেখে দিলাম কান্ট্রি, ভাই কান্ট্রি এখানে বাংলাদেশ, ভালোভাবে বোঝেন, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর নিচে চলে আসেন ভাইয়া কান্ট্রি, ক্লিক করে দেন। এখানে ভাইয়া সিম্পলি ভাবে আপনি নিচের দিকে চলে আসলাম বাংলাদেশ। বুঝতে পারতেছেন ভাই কিভাবে কি করবেন। তারপরে এই যে এখানে সেম ক্লিক করে দেন, ইনফরমেশন অটো নিয়ে নিবে। তারপরে এখানেও আসেন ভাই, ক্লিক করে দেন, তিনটা জায়গায় আপনারা কান্ট্রি বাংলাদেশ বা আপনারা যে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তারপরে সেম অ্যাড্রেস ক্লিক করে দিলাম। সবকিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলাম। সো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা যাদের কাছে টিন সার্টিফিকেট আছে, টিন সার্টিফিকেটের নাম্বারটা আছে আপনার যদি থেকে থাকে তাহলে এই যে এখানে ভাইয়া লিখে দিবেন। তো না দিলেও এটা কোনো প্রবলেম নাই, আমি ভাইয়া দিচ্ছি না, আমি জাস্ট এখানে টিকমার্ক করে দিলাম, দিব না বিধায়। দেন এখান থেকে কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে কাইন্ডলি আমাদেরকে একটু ওয়েট করতে হবে, কিছুক্ষণের মধ্যে দেখেন আমাদের নেক্সট স্টেপে চলে যাবে। তো একটু ওয়েট করবো আমরা সিম্পলি ভাবে, এই যে নেক্সট স্টেপে চলে আসছে। তো এখানে এখন আপনারা ভাইয়া দেখেন এখানে বলছে কি আমরা কোন কান্ট্রি, এখানে দেখেন আমরা হচ্ছে এখানে কি কোন কান্ট্রিটা আমরা দিব, এখানে কি বুঝেছে আপনারা ভালোভাবে বোঝেন যে আমরা ইউনাইটেড স্টেটস থেকে পেমেন্ট রিসিভ করবো বাংলাদেশি নাগরিক হয়ে, তাহলে এখানে কান্ট্রি দিতে হবে ভাইয়া বাংলাদেশ। এই যে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম, দেন কন্টিনিউ। সো এখান থেকে এই যে কনফার্ম টার্মস এন্ড কন্ডিশনটা, হ্যাঁ কনফার্ম যে আমি বাংলাদেশি নাগরিক হয়ে ইউনাইটেড স্টেটস থেকে পেমেন্ট রিসিভ করব। তারপরে এই যে সবকিছু ঠিকঠাক থাকলে নিচে চলে আসেন, কন্টিনিউ ক্লিক করে দেন। সো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ঘরটির মধ্যে যে একটা অপশন আছে ভাইয়া, সব কয়েকটা ঘরে আপনারা টিকমার্ক করে দেন। এই যে সব কয়েকটা ঘরে আপনারা টিকমার্ক করে দিবেন। সো টিকমার্ক করে দেওয়ার পরে এই যে এখানে চলে আসেন আই এম সিগনেচার ফর মাই সেলফ, হ্যাঁ এটাতে টিকমার্ক করে দিবেন। দেন এখানে ভাই আমি আবারও এই যে নামটাকে দিয়ে দিলাম, নিয়ে এসে দেখেন এখানে দেখেন ভাই কন্ট্রাক্ট ইমেইল, আপনাদের অ্যাফমেন্ট অ্যাকাউন্ট যেই ইমেইলের আন্ডারে আছে ওই মেইলটাই এখানে দিতে হবে। আপনি যদি আদার চেঞ্জিং কোনো মেইল দেন তাহলে কিন্তু ভাইয়া নিবে না। তো আমরা চলেন ভাই অ্যাফমেন্টে চলে আসলাম, আমি এই যে মেইলটা জাস্ট কপি করে নিলাম। সো এখানে চলে আসলাম ভাই, আসবার পরে আমি এখানে মেইলটাকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে দেন এখান থেকে সাবমিট ফর্ম অপশনটিতে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে আরো কিন্তু এখানে ভাইয়া শেষ নয়, ধৈর্য সহকারে আগে ফুল ভিডিওটা দেখবেন, দেন ভাই আপনারা পেমেন্ট মেথড গুলো এইভাবে অ্যাড করবেন। কারণ ভাই কষ্ট করে ইনকাম কিন্তু আর্নিংটা ভাই আপনাদের ভুলের কারণে যেন ভাইয়া অ্যাকাউন্ট ব্লক বা আপনাদের ইনকামটা ভাই নষ্ট না হয়ে যায়। এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনারা কি করবেন এখন ভাইয়া, এই যে সিলেক্ট এখানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং ন্যাশনাল আইডি। তবে এটা কোনটা জানেন, অ্যাফমেইন এর ইনফরমেশনটা নয়, পেমেন্ট মেথড যারটা অ্যাড করলেন ভাইয়া ওইটা এখানে আপনাদেরকে সাবমিট দিতে হবে। তো আমি চলেন সিলেক্টে ক্লিক করে দিব, এই যে চলে আসছে, এই যে পাশে অ্যারোতে ক্লিক করে দেন। অ্যারোতে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি, আমি এনআইডি সাবমিট করব। সো এনআইডি সিলেক্ট করে দিলাম, চুজ এ ফাইল, শুধুমাত্র ভাইয়া আপনাদের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট নয়। তো আমি ডেস্কটপে চলে আসলাম ভাইয়া, আমি আমার এনআইডি কার্ডটা এখানে রেখে দিয়েছি। আমি এখান থেকে দেখেন ডাইরেক্ট আমার এনআইডি কার্ডটা মানে ধরাই দিব, জাস্ট একটু ওয়েট। সিম্পলি ভাবে এখানে আমার এনআইডি কার্ডটা আমি জাস্ট, এই যে এটা হচ্ছে আমার এনআইডি কার্ড, জাস্ট দিয়ে ভাইয়া জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম, আমাদের কিন্তু ভাইয়া নিয়ে নিয়েছে। তো একটু ওয়েট করি, কিছুক্ষণের মধ্যে দেখেন এই যে আমাদের কিন্তু এই যে ফাইলটা এখানে দেখাচ্ছে, দেখেন ফটো, এই যে ভিডিও ক্লিক দিলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো দিয়ে দেওয়ার পরে ভাইয়া জাস্ট নেক্সট ক্লিক করে দেন, ইনস্ট্যান্ট পেবল হয়ে যাবে। দেখেন এই যে আমার কিন্তু কাজ কমপ্লিট, এখানে এই যে দেখেন ডান, উই উইল সেট আপ পেমেন্ট উইল বি মেড পার ইউর সিলেকশন, আমাদের ভাইয়া কমপ্লিট। এখন আমরা এখান থেকে ব্যাক দিয়ে আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি, দেখেন আমার পেমেন্ট মেথডটা ভাইয়া পেবল হয়েছে কিনা। আমি জাস্ট এখন এই যে দেখেন পেমেন্টে ক্লিক করে দিলাম। সো পেমেন্টে ক্লিক করে দিয়ে লাইভে আপনাদেরকে দেখাই দিচ্ছি, এতটুকুই প্রসেস। অ্যাফমেইন লাভারদের জন্য ভাইয়া প্লাস পয়েন্ট, আর কারো কাছে আপনাদের ভাইয়া হাতে ভাইয়া ধরতে হবে না, নিজের পে ওনার অ্যাকাউন্ট থেকে অ্যাফমেইন থেকে আপনারা পেমেন্ট রিলিজ করে পকেটে নিতে পারতেছেন ভাই উড়াধুরা ভাবে। তো নেট কানেকশন একটু স্লো বা সার্ভার এদের একটু ভাই এরকম স্লোলি ভাবে কাজ করে, একটু ওয়েট, আমি লাইভে দেখাই দিচ্ছি। দেখেন যে পেমেন্ট মেথড, এই যে কিছুক্ষণ আগে আপনারা কি দেখলেন ভাইয়া, নট পেবল ছিল, এখন দেখেন এই যে এসিএস পেবল হয়ে গেছে। জাস্ট এইভাবে এখন আপনারা ভাই অ্যাফমেইন থেকে উড়াধুরা
আপনাদের নিজের পেওনারে পেমেন্ট রিলিজ করতে পারতেছেন। তো বেস্ট একটি আপডেট আমি মনে করি ভাই অ্যাপমেইন লাভারদের জন্য, যেটা 2 বছর থেকে বন্ধ ছিল। তো এই ছিল আজকের ভিডিও ভাইয়া। ভিডিও থেকে যদি উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটা গুড কমেন্ট করে দিবেন। নেক্সট নতুন আপডেট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।